শিষ্যগণ শান্ত হও, উত্তেজনা শেষ, এগিয়ে এসো। এই কাজে অবিচল থাকো, আমি বিদায় নিচ্ছি, শান্তিতে থাকো। পৌল ম্যাসিডোনিয়ার পথে যাত্রা শুরু করলেন। খামির ডুবরের পর আমরা ফিলিপ্পি থেকে ওলপানন্তদের সঙ্গে ত্রোয়াতে মিলিত হলাম। সেখানে আমরা 7 দিন থাকলাম। ভাই ও বোনেরা, আমরা পাপের দাসত্ব থেকে মুক্ত। এখন আমরা আত্মার নতুন জীবন যাপন করি। পরস্পরকে ভালোবাসায় বাঁধুন। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সাথে সুসমাচার ভাগ্যে দিই। যীশু খ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনারা পরিত্রাণ পাবেন। পরদিন তিনি সেই স্থান ত্যাগ করার মনস্থ করেছিলেন। কিন্তু কেন এখনই যেতে হবে? এটা কি ঠিক সিদ্ধান্ত? হ্যাঁ, যাত্রা নিরাপদ। উপরতলার যে ঘরে আমরা সমবেত হয়েছিলাম সেখানে অনেক প্রদীপ জ্বলছিল। Bible ancient times. সন্তানেরা জাগ্রত থাকো এবং প্রার্থনা কো পরিকর কম। অতএব সর্বদা প্রার্থনায় জাগ্রত থাকো। উতুক যখন গভীর ঘুমে মগ্ন ছিল, সে 3 তলা থেকে নিচে মাটিতে পড়ে গেল। উত্তুক, জাগো, তুমি কেমন আছো? চলো। দেখো, সে নড়ছে না। হাই বাঁচছে না। সে চলে গেছে। ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা আতঙ্কিত হয়েছো না, এর মধ্যে প্রাণ আছে। আমার ভাই ও বোনেরা, আমি সুরে ওঠা পর্চা কবর। এখন বিদায়, ঈশ্বর তোমাদের রক্ষা করুন। বিদায় পৌল। পৌল যখন আসোসে আমাদের সঙ্গে মিলিত হলেন, আমরা তাকে জাহাজে তুলে নিলাম। ও মিতুলিনিতে গেলাম। পরের দিন আমরা সেখান থেকে জাহাজে যাত্রা করে খি দ্বীপের তীরে পৌঁছালাম। তারপর দিন আমটিভিতেও পৌঁছালাম। পৌল মনস্থির করেছিলেন জলপথে ফিশ পাশ কাটিয়ে যাবেন, যাতে এশিয়া প্রদেশ সময় নষ্ট না হয়। তোমরা জানো, এশিয়া প্রদেশে আমি উপস্থিত থেকেই তোমাদের মধ্যে থাকাকালীন আমি কিভাবে জীবন যাপন করেছি। আমি অত্যন্ত নম্রতার সঙ্গে ছি, যদি ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আমি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। একথা বলার পর পৌল তাদের সবার সঙ্গে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন, প্রভু ফিরছি, তোমরা আর কখনো আমার মুখ দেখতে পারবে না। এরপর তারা সবাই জাহাজ পর্যন্ত পৌল সঙ্গে গেলেন। ঈশ্বরের পথে আমরা আপনাকে অনুসরণ করব।